আজকে আমার এই ব্লগটা 25শে ডিসেম্বরের। এত ভালো একটা দিনে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুশিতে ভরে গেল। কারণ আমার এই ছোট্ট গাছে দেখো এত বড় বড় দুটো সুন্দর ফুল ফুটেছে। আমি আর কুহু বসে এই সুন্দর ফুলগুলোকে দেখছিলাম। সত্যিই মনে হচ্ছিল যেন স্বপ্নের মতো। আসলে এতটা আনন্দ হওয়ার কারণ নিজে হাতে সেই ছোট্ট চারা গাছটি লাগিয়েছিলাম, আজ ফুল ফুটছে। নিজে হাতে লাগানো গাছে ফুল ফুটলে যে কতটা আনন্দ হয়, যারা গাছ লাগাও তারাই বুঝতে পারবে। আর এইদিকে হচ্ছে আমার গাঁদা ফুলের বাগান, দেখো সুন্দর ফুল ফুটেছে, অনেক কুড়ি হয়েছে। সেই ছোট্ট ছোট্ট গাছগুলোকে আমি লাগিয়েছিলাম, আজ অনেক ফুল হয়েছে। তো আমি আর কুহু তো ভীষণ আনন্দ করি যখন ফুল ফুটে গাছে। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটোতে করে চার্চের উদ্দেশ্যে। তো এক বন্ধুর তরফ থেকে আমাদের ইনভাইট ছিল, পিকনিক হচ্ছে, তো সেই কারণে যাওয়ার কথা ছিল সকাল থেকেই, কিন্তু সময় পাইনি, তাই দুপুরবেলায় যাচ্ছি। তো আমরা তো ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম। কুহু তো টোটোতে চড়তে ভীষণ ভালোবাসে, আর যেহেতু খোলামেলা চারপাশটা দেখতে দেখতে যায়, সেই কারণে আরও বেশি ভালোবাসে ও। আর খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, গ্রামের ভেতর দিয়ে। একটু দূরে চার্চ আমাদের বাড়ি থেকে। তো এই যে আমরা পৌঁছে গেলাম, আর এই হলো আমাদের বন্ধু। তো ওই আমাদের ইনভাইট করেছিল এখানে আসার জন্য। খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে এই আরও একটা দাদা ছিল, অনেকেই চেনা জানা ছিল আর কি। তো সকাল থেকে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, সকাল থেকে অনেকবার ফোন করেছে, আসতে পারিনি তাড়াতাড়ি। তো একটু দেরি হয়েছে, তাই জন্য ওরা একটু রাগ হয়েছে, বলে এত দেরি করে কেন আসলে। সত্যি কথা বলতে বাড়িতেও কাজবাজ থাকে, ছোট বাচ্চা, ওকে খাওয়ানো স্নান করানো অনেক কিছুই জন্যই দেরি হয়ে যায়। যাই হোক, আমরা এখন স্টেজে উঠলাম। প্রিয়াঙ্কা বলল, ও হলো ওই বন্ধুর ওয়াইফ, প্রিয়াঙ্কা ওর নাম। তো ও বলল যে আসো একটু ফটো তুলি। আমরা পোজ দিচ্ছি ফটো তোলার জন্য, আর তোমাদের দাদা দেখো ভিডিও করে চলছে। পরে আমি বলছি, এটা তুমি কি করলে? ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম আর তুমি ভিডিও করে যাচ্ছ। যে যাই হোক, কুহুর এখানে একটা ভাই ফটো তুলে যাচ্ছে, আর কুহু কি সুন্দর করে দাঁড়িয়ে পোজ দিচ্ছে দেখো। এবারে আমরা চলে আসলাম খাবারের এখানে, খাবার নিয়ে তারপরে ওই টেবিলে বসে খাওয়া দাওয়া করব। আর এই হলো আমাদের আরও একটি ভাই, সোহম ভাই। তো ও হচ্ছে ভাত পরিবেশন করছিল, আর আমি ভিডিও করছিলাম, তো একটু লজ্জা পাচ্ছিল। আমরা সেখান থেকে খাবার নিয়ে বসে পড়েছি। খাবারে ছিল পনির, ডাল, চিকেন, আরও একটা ঘ্যাট ছিল। তো সেই তরকারিটা আমি নিইনি। মিষ্টি ছিল, পাঁপড়, স্যালাড সব কিছুই ছিল। তো আমি তোমাদের দাদাভাই বসেছি, আর মাম্মামও নিজের খাবারটা নিয়ে চলে আসছে। আর হ্যাঁ, ওকেও বললাম, মানে বন্ধুকেও বললাম যে তোমরাও বসে পড়ো। ওরা আমাদের জন্য খায়নি, সেই সকাল থেকে এখনও পর্যন্ত না খেয়ে আছে, শুধু কেক খেয়েছে। ভাবছে আমরা কখন আসবো, তারপরে একসাথে বসে খাবো। আসলে এই জন্য আমরা খুবই দুঃখিত যে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তারপরে আমরা আসার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গেস্টরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এরা আমাদের জন্য অপেক্ষা করছিল যে একসঙ্গে বসে খাবো। তো সবাই মিলে এখন বসে পড়েছে। আর কুহু কী করেছে বলে, আমাকে ভাত দিলে না, ও মানে প্লেটের মধ্যে সাদা ভাত নিয়ে খাচ্ছিল একা একা। তো এরপরে কুহুর ঘুম পেয়ে গেছে, দুপুরে যেহেতু ঘুমায়নি এখানে চলে এসেছি। তো আমার কোলে বসেছে, ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। আর ওই যে ওইদিকে দেখো বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো যাই হোক, আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বসে সবাই গল্প করছিল, আর এইদিকে পোজ দিয়ে সবাই ফটো তুলছিল। তো ভীষণ একটা সুন্দর দিন ছিল, খুবই এনজয় করলাম। এরপরে চলে আসছে কফি। তো আমি ভাবছিলাম কফি খাবো না, মাম্মামকে দিল কফি। তো আমাকে জোর করলো খাওয়ার জন্য, তাই ভাবলাম যে ঠিক আছে, আমি তো চা কফি খাই না, কিন্তু যখন জোর করলো একটু খেয়ে দেখি। বেশ ভালো বানিয়েছিল কফিটা। তো কুহু বলছে কুহু কফি খাবে। তো মাম্মাম একটু কাপের মধ্যে নিয়ে ঠান্ডা করে তারপরে ওকে দিল। আর কুহু এখানে একটু রিলস ভিডিও বানাচ্ছিল, কি সুন্দর করে নাচ করছিল। আর এই দিকে বন্ধুরা মিলে ফটো তুলছিল পোজ দিয়ে। তো ভীষণ সুন্দর দিনটা কাটলো আমাদের সত্যি। আর কুহু এখানে এসে সবার সঙ্গে এতটা মিশে গেছে, এতটা মিলে গেছে, সবাই ওর বন্ধু হয়ে গেছে। সবার সঙ্গে কত সুন্দর গান করছে, ওদেরকে ছড়া শোনাচ্ছে, ওদের সঙ্গে গল্প করছে, ওরাও ভীষণ খুশি হয়ে গেছে। তো এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো কুহু সবাইকে বাই বাই বলে দিচ্ছে। আমরা এই যে চার্চ থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাব বলে। তো আমাদের টোটো হচ্ছে একটু বাইরে গিয়েছে, মানে টোটোওয়ালা দাদা একটু বাইরে গেছে, তাই একটু ওয়েট করছিলাম। আর এই যে আমাদের টোটো চলে আসলো, ফোন করেছিলাম তো চলে আসলো টোটো। তো
এখন আমরা বাড়ি যাব। আর প্রিয়াঙ্কার বাড়ি পাশেই, তো ও হচ্ছে কফি খেতে খেতে টোটোতে উঠে গেছে, সামনেই নেমে যাবে। তো আমি, প্রিয়াঙ্কা, মাম্মাম সবাই মিলে টোটোতে উঠে গেছি। আর তোমাদের দাদা ভাই আর ওই বন্ধু দিবস, ও হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, পাশেই ওর বাড়ি। তো বলছে যে চলো আমাদের বাড়িতে যাবে, কিন্তু এখন আর যাব না, এখন দেরি হয়ে গেছে, সোজা বাড়ি চলে যাব। তো এই যে এইখানে ওর বাড়ি, আর ওর পাপি দুটোকে বের করেছে একটু দেখবো বলে। তো এইখানে ওরা আছে। আর এই দেখো কিউট কিউট পাপি, কুহু দেখে ধরতে যাচ্ছিলো, কিন্তু আমি বলছিলাম না, এখন আর ধরতে হবে না, থাক, ধরলে আবার যেহেতু হাত ধুতে হবে, বাইরে ঘোরাঘুরি করছিল ওরা অনেকক্ষণ থেকে। আর কুহু তো ভীষণ খুশি, জানোই কুহু কতটা ডগি পছন্দ করে, কুহুর বাবা। তো এইটা হলো ওদের বাড়ি। আর এখন আর বাড়িতে ঢুকবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব এনজয় করলাম, খুব আনন্দে কাটলো দিনটি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সত্যি কথা বলতে, এই অল্প দিনে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আমি ভীষণ হ্যাপি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ, আমার পরিবারে এতজন সদস্য হয়েছো, আমি ভীষণ ভীষণ খুশি। এভাবেই আমাকে সাপোর্ট করো সব সময়।